ভাই এবে কি এবে হইল দিয়ে অনেক চিটাঙ্গে খালাবুনা। চিটাঙ্গে খালাবুনা মানে এটার মানে হচ্ছে কি, এটা হচ্ছে চিটাঙ্গের কালাবুনা। এটা হচ্ছে মেজবানি গোশট যেটা, ওইটা রাইট? আচ্ছা ভাই এগুলা সব নলা। আজকে আর শুরুতে বলবো না কি কি নিয়েছি, প্রত্যেকটা আইটেম যখন খাবো তখন আপনাদের সাথে দামগুলো এবং আমার খাওয়ার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তো আগে আমরা এখন জেনে নিই আমরা এখন কোথায় আছি, কোন ব্রাঞ্চে আছি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে পকেট গেটটা বা বসুন্ধরা ঢুকার যে রোডটা, এই রোডটা দিয়ে এই পাশে পড়েছে, হাতের বাম পাশে পড়বে। এটা ঠিক তিনতলায়, এই বিল্ডিং এর তিনতলায় মেজ্জান হাইলে আইউন। ওদের খাবার যথেষ্ট বিখ্যাত, যথেষ্ট নাম করা। অনেকদিন পরে আসছি, তো চলেন ভিতরে যাই, বাইরে অনেক নয়েজ, ভিতরে গিয়ে বাকি কথা বলবো। এটা হচ্ছে আমাদের একজনের সেট মিল, দ্যাটস মিন হচ্ছে একজনের মেজ্জানের সেট মিল। এটার মধ্যে যেটা থাকতেছে আপনার এখানে যথেষ্ট পরিমাণে ভাত দিয়ে দিবে। আর এইটা হচ্ছে আপনার সেই বিখ্যাত মেজবানি গরুর মাংস, যেটা দিয়ে অনেক মশলা দিয়ে রান্না করা হয়। দেখেন কাঁচামরিচটা দেখা যাচ্ছে, আর স্মেলটা যা বের হয়েছে মাশাল্লাহ, মানে ঘ্রাণটা সুবাস। আর এটা হচ্ছে সেই চনার ডাল, আর চনার ডালটা রান্না করা হচ্ছে চিটাগাংয়ের মেজবানে এরকম হাড্ডি দিয়ে। সো চলেন, আসলে খুব কষ্ট হচ্ছে তস হওয়াতে, এখন আগে শুরু করি, এটা দিয়ে আগে শুরু করি। গরম গরম। আচ্ছা, এটার দামটা একটু আমি খেতে খেতে বলে দিচ্ছি। এটার দাম পড়বে হচ্ছে 330 টাকা। আপনার রাইস যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে, হ্যাঁ 2 রকমের আইটেম দেওয়া আছে। মাংসগুলো দেখেন চাপ দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। ভাই এত বেশি পরিমাণে মশলা থাকে এটাতে, আপনার দুধ থেকে যেমন ঘ্রাণ আসতেছে, মুখে দেওয়ার পর পুরো ব্লাস্ট করে ফ্লেভারটা, জোস। জাস্ট লুক এট দ্য ঝোল, থিকনেসটা দেখেন। এই ঝোলটা যদি একটু ভাই, এই ঝোল দিয়ে অনায়াসে 1 প্লেট ভাতের নিয়ে খাওয়া বেড়াতে হবে। এটা হচ্ছে চনার ডালটা, তো এখানে হাড্ডি আছে, হাড্ডি নিলাম না আমি এখন, আর হাড্ডি পরে খাবো। একটু ডালটা একটু খেয়ে দেখি কেমন। এটাও মজা, কিন্তু আসলে এটা আগে খাওয়া দরকার ছিল আমার, মানে এটা এত বেশি মজা, ওটার পর এটা একটু কম মজা লাগে। এটা হচ্ছে একজনের হালাভুনো সেট মিল, এটার দাম পড়বে 370 টাকা। এখানে এতগুলো যে মাংস দিয়ে দিছে, যথেষ্ট পরিমাণ রাইস, আর সেমভাবে এখানে চনার ডাল আর যে হাড্ডির যে তরকারিটা থাকে সেটা দিয়েছে। একটা সুন্দর একটা হাড্ডি আছে, বুবুটা দেখে মাথা নষ্ট। আচ্ছা খাইস, সমস্যা নাই। আচ্ছা আমি এই ইয়েটার মধ্যেই একটু কালা ভুনার ইয়েটা নিয়ে নিলাম। একটা জিনিস দেখেন, এখানে পেঁয়াজগুলো দেখছেন আস্তে আস্তে পেঁয়াজ দেওয়া থাকে। আমার এটাকে অ্যাকচুয়ালি কিন্তু অথেন্টিক কালা ভুনা যদি বলেন, এইটাই হচ্ছে সেই অথেন্টিক কালা ভুনা, যেটা চিটাগাংয়ের অথেন্টিক কালা ভুনা। এখন আপনি খাবেন হচ্ছে ঢাকার বসুন্ধরা গেটের বসে, ওদের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে ঢাকার মধ্যে। ইফ নিডেড আমি সেটাও লিখে দিব। তো আসেন একটু কালা ভুনাটা টেস্ট করা যায়। এতদিন যত কালা ভুনা খেয়ে আসছি, এখন মনে হচ্ছে আসলে ওগুলো কালা ভুনাই ছিল না, যেটা আপনারা সবসময় কমেন্টে বলেন। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এই কালা ভুনার মধ্যে বেস্ট পার্ট হচ্ছে যে আমরা কোরবানি ঈদের পরে একটা ঝুরা মাংসর খাওয়ার একটা চিন্তা ভাবনা করি না, অনেকটা সেই ধরনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এটা তো মিস করেন না কেউ, ডেফিনেটলি এটা নিতেই হবে আপনার। লুক এট দিস, এটা হচ্ছে নলা, ঠিক আছে? এইটা আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, এটার দাম পড়বে 260 টাকা, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন, এটা বলতে যে থিকনেস গ্রেভি দিয়ে দিচ্ছে। তো একটু খেয়ে দেখি। নলাটা আমার মনে হয় বুবুর জন্য রাখি, যেহেতু আমাদের খিচুড়ির একটা মিল আছে। সো বুবু এটা খায় দেখাবে আপনাদেরকে। আমি জাস্ট ঝোলটা দিয়ে একটু টেস্ট করে দেখছি কেমনটা। মেজ্জান হাইলে আইনের বেস্ট পার্ট হচ্ছে ওদের মশলাগুলো, ওনার অথেন্টিক মশলা যেটা চিটাগাংয়ের রান্নার একটা বেস্ট পার্ট হচ্ছে ওদের মশলা। ওরা মশলার উপরে কোনো কার্পণ্যতা করে না ভাই, প্রত্যেকটা মশলা যে ফ্লেভারগুলো আছে সেটা আনবিলিভেবল। এবং একটার সাথে একটা তরকারি বা একটা রান্নার মধ্যে কোনো কিন্তু মশলার কোনো মিল নাই, মনে হচ্ছে কি ডিফারেন্ট মশলা দিয়ে করা। আমার মুখের ফ্লেভার বলছে, হয়তো বা সিমিলারিটিস থাকতে পারে, বাট একদম 100% মিলে যাবে না। ঝোলটা তো মজা হয়েছে ভাই। তোর দিতে চাইছিলাম তুই মাখায় ফেলাবে, এই জন্য আমি খাই। মাল মশলাটা ওই বল এই যে ভিতরে আছে, এটা দায় করতে কষ্ট হয়ে যাবে এখন এই মুহূর্তে। আপাতত খাই ভাই, আসলে জোস ভাই, না খাইলে বুঝবেন না। খিচুড়ি তোর মরিচ তোরে দিয়ে দিলাম, যা এখানে দুনিয়ার মরিচ দিয়ে গেছে দেখ। আচ্ছা খিচুড়ি মিল, এটার মধ্যে আপনি পাবেন হচ্ছে গিয়ে মেজ্জানের মাংস, আর হচ্ছে গিয়ে আচার দিয়ে দিচ্ছে ওরা।
আচারটা আর হচ্ছে এই দেখেন ডালটাও দিচ্ছে, চনার ডালটাও আই গেস ইউজ করছে এখানে। একটু খেয়ে দেখি কেমন। এটার দাম পড়বে হচ্ছে 250 টাকা। ভাই আচারের যে ফ্লেভারটার মধ্যে না মনে হচ্ছে আচারি খিচুড়ি টাইপের হয়ে গেছে। জিনিসটা কিন্তু মজা, সকাল সকাল খাইতে বেশ মজা লাগবে। যাই হোক, আজকে তো খেলাম এখানে। আমার কাছে ওদের খাবার সবসময় বরাবরের মতো ভালো লাগে, আজকেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে বড় কোনো মেজজান হইলে ইনশাল্লাহ চিটাগাং গিয়ে কোনো একটা ব্লগ করব, দেখা যাক কী হয়। আপনাদের জানা মতে চিটাগাংয়ে যদি কোনো মেজজান হয়, অথেন্টিক মেজজান, অবশ্যই আমাকে জানাবেন। খুব ইচ্ছে, এটা ডেফিনেটলি অথেন্টিক, এই বিষয়ে কোনো সন্দেহ নাই ভাই। মানে প্রতিদিন যেই পরিমাণ ড্যাগে রান্না হয় আমরা তো জানি অ্যাকচুয়ালি। তো এনিওয়ে, তো দেখা হবে নেক্সট কথা। আসসালামু আলাইকুম সবাইকে।